প্রেসিডিয়াম এবং উপস্থিত দাদারা বন্ধুরা ভাইরা, লাস্ট ইয়ারের যে আমাদের সেই রিজলিউশনের কি বোনেরা লাস্ট ইয়ারের এজিএম এর রিপোর্টটা পড়তে হয়, এটা অফিসিয়ালি সেটা পড়ে দিচ্ছি। Annual General Meeting Resolution 21011. The Annual General Meeting of the Resolution of Pinky Technology Alumni Association has held on 15th August 2010 at Tribuna Sen Auditorium, Jadavpur University. Mr. Surendra Dhoti, President Rector, said over the meeting. At the outset, Mr. Sanat Kumar Basu, Secretary Rector, placed Secretary's report before the member. He informed the member that the RICT has been registered, the website of the association open. An amount of ₹1.51 lakhs has been fixed deposit in the bank. Initiative is being taken to get permanent space for RIPT AA. In our institute, Mr. Basu proposed that one-time payment of ₹5,000 should be made for life membership of RICTA. The House proposed that this matter should be decided later on. এটার প্রসঙ্গে বলে নিচ্ছি, 5,000 টাকা অ্যাপ্রুভ হবে না 7,500 টাকা অ্যাপ্রুভ হবে লাইফ মেম্বারের জন্য। যদি আপনারা কেউ যদি কোনো মতামত থাকে সেটা দিয়ে দিতে পারেন। টাকাটা বড় কথা, প্রশ্ন নয়। প্রশ্নটা আমাদের কাছ থেকে অনেকেই চলে যাচ্ছেন, আমাদের কাছে সংখ্যাটা দিন দিন কমছে বয়স্কদের। তরুণদের কাছে যদি আমরা সেই পরিমাণে উপযুক্ত পরিমাণে অর্থ না রেখে যেতে পারি, তবে আগামী দিনের এই সংগঠনকে পরিচালনা করার ক্ষেত্রে কিছু কিছু দুর্বলতা বা ঘাটতি থাকবে। সেই কিন্তু আমি বলছি 10,000 টাকাটা ধরুন ডোনেট করে দিন আপনি এই সংস্থাকে, কারণ আমরা মনে করি আমাদের যারা যারা উত্তরসূরি আছেন বা বর্তমানে আছেন তাদের কাছে 10,000 টাকাটা মোটেই বড় কথা নয়, কারণ তারা যারা যে উচ্চ পদে অধিষ্ঠিত সেই হিসেবে অনারি হিসাবে আমি বলবো আগামী দিনের সংগঠনকে এটা আপনারা ডোনেশন করুন। এই অনুরোধ রেখে হাউসের কাছে আমি অ্যাপিল করছি, এটা 10,000 মেম্বার তো এমনিতে থাকতেই 250 টাকা থাকতেই পারছে না, সেটা তো কোনো ব্যাপার না। আমি ফান্ড ক্রিয়েট করার জন্য এটা বলছি 10,000 টাকা করার জন্য। কেউ যদি ইন্টারেস্টেড না হয় তখন কি করবে? লাইফ মেম্বার হবে না, সেটার জন্য কিছু যায় আসে না তো। এটা একটা আমরা টোকেন লাইফ মেম্বারশিপটার নাম করে 10,000 টাকা একটা যাতে ফিক্সড ডিপোজিটারিটাকে বাড়ানো যায়, সেই জন্যই আমরা এটা অ্যাপিল করছি। এখন যে না দিতে পারবে তাদের কোনো অসুবিধা নেই তো তার জন্য। হ্যাঁ, অঙ্কটা কাকে বলে? 10টা 2 হতে 10 বাড়ানো যায়, 5টা থাক না, ইনিশিয়ালি 5টা। ঠিক আছে, ঠিক আছে, 5,000 টাকাটাই হলো। থ্যাংক ইউ। আচ্ছা, এটাই ভূমিকা করার দরকার আছে। আমরা যেহেতু ভাবছি যে এইভাবে মেম্বারশিপটা যেহেতু মন্ডে যেভাবে মেম্বারশিপ আসছে তাতে যে প্রবলেমটা অ্যারাইজ করছে, ঠিক আছে, তাতে আমরা অনলাইন আমরা মানে কালকের থেকেও কেউ যদি মনে করে তারা মেম্বারশিপ যদি চালু করতে, যার জন্য আমরা 2-3টে ব্যাংক অ্যাকাউন্টে আমরা অ্যাকাউন্ট ওপেন করতে চাইছি, ঠিক আছে। সেটার ভিতর এক্সিস ব্যাংক, SBI আরও 2-1টা দেখা হচ্ছে। এটা গত বছর আমরা জাস্ট এক্সপেক্ট করেছিলাম, সেটাকে আমরা ফাইনাল করছি যে ফর দ্য সেক অফ দ্য রেজিস্ট্রেশন অ্যান্ড আদার ফর্মালিটিস আমরা অন অ্যাকাউন্ট যেন পেমেন্ট করতে পারে, ঠিক আছে, অনলাইনে পেমেন্ট করতে পারে, তার জন্য আমরা 2-3টে ব্যাংক অ্যাকাউন্ট আমরা খুলে নিচ্ছি, ঠিক আছে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যেভাবে সম্ভব সেই দিয়ে দিতে পারবে, তার রেকর্ডটা আমরা পেয়ে যাবো। আর SMS এর মাধ্যমে যেটা করা হচ্ছে সেখান থেকে করে নিয়ে আসবো।
ঠিক আছে, তাহলে আমরা ব্যাংক অ্যাকাউন্টের ব্যাপারটা আমরা দুটো তিনটে করে দিতে পারছি। Thereafter, Mr. Dibyendu Nandi Treasurer RIPTA submitted the accounts audit report. The report was passed unanimously. President requests the election officer, Mr. Santosh Kumar Dotto, and his two assistants, Mr. Prasad Kumar Goswami and Mr. Dipankar Mukherjee, to take their seat of the dais and start election proceedings to elect president and 17 new executive members. After careful scrutiny, the respective officer found that all the 18 nomination papers valid and declared elected for the following members uncontested. Mr. Surendra B. Dhote, President, Mr. Biplab Ghosh, Member, Mr. Ranodip Mukherjee, Member, Dibyendu Nandi, Member, Mohitul Banerjee, Member, Sanat Kumar Basu, Member, Dilip Kumar Roy, Member, Gautam Das, Member, Nirmal Kanti Saha, Member, Prosenjit Bhattacharya, Member, Tapas Kumar Rai, Member, Aurobindo Banerjee, Member, Debashish Mishra, Member, Tapas Kumar Sarkar, Member, Apritin Mukherjee, Member, Subhash Chandra Patiya, Member, Soumitra Majumdar, Member, Ujjwal Maji, Member. After the election, the AGM concluded the meeting ended with the vote of thanks to the chair. এটা গত বছরেরটা। এটা নিয়ে কোনো আলোচনা যদি থাকে, কোনো প্রশ্ন যদি থাকে বলুন। এটা নিয়ে আবার কি আলোচনা? মিনিস্টার কনফার্ম হলো। এবার যে ব্যাপারে কথাটা বলতে চাইছি সেটা হলো যে আমরা সবার কাছে আন্তরিকভাবে অনুরোধ করছি যে আমরা সবার সঙ্গে SMS এর মাধ্যমে, মেলের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আপনারা যতটা ইনফরমেশন পারবেন সেটাকে আমাদের দিয়ে দেবেন, এবং আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কারণ ধরুন একবারে আমি বুঝতে পারছি না, একবারে ধরুন SMS করা হচ্ছে 400 জন বা 500 জনের কাছে, সেখানে হয়তো 300 জন 200 জন পাচ্ছে, বাকিরা পাচ্ছে না, একটা হয়তো গ্যাপ হয়ে যাচ্ছে। এটাকে কি করে রিকভারি করা যায় সেটাও আমরা দেখছি। এর জন্য প্রত্যেকের ইনফরমেশনটা বা অফিসিয়াল আদার যা যা যদি চেঞ্জ হয় সেটা SMS এর মাধ্যমে পাঠালেও আমাদের কাছে যদি পাঠান, তাহলে এই জায়গাটা আমরা যোগাযোগের মাধ্যমটাকে আরো স্মুথলি করতে পারি। না না, ইমেলটা যেহেতু আমরা শিটগুলো দেওয়া হয় একদমই থাকে না দেখি, তার জন্য বলছি প্রত্যেকে এই ইমেল নাম্বারগুলো আমাদের দিয়ে দেবে, ঠিক আছে? এবার পেয়েছি কিছু, এবার তাদের সঙ্গে কোনো অসুবিধা নেই, যাদের পাইনি তাদের ক্ষেত্রে। তারপরে ল্যান্ডলাইন যাদের নাম্বার আছে তাদের কাছে SMS করে হচ্ছে না, এই ধরনের একটা প্রবলেম আছে। এবার আসছি প্রিন্ট আউট সম্বন্ধে। প্রিন্ট আউটের ব্যাপারে দুটো কথা আছে, যে আমরা এটাকে একদম টেকনিক্যাল জার্নাল হিসাবে করতে চাইছি, এবং প্রিন্ট আউট টোটালটা একটা অটোনোমাস ফর্মে রাখতে চাইছি। এটা আমাদের এক্সিকিউটিভদের আন্ডারে থাকছে না, ঠিক আছে? এবং এর জন্য যে রেজিস্ট্রেশন আদার্স, যেটা প্রত্যেকে যেতে নাহলে পোস্টে যে পাঠাতে গেলে যে খরচাটা হয়, ঠিক আছে, এই প্রসিডিংসটা আমরা শুরু করতে চাই। যদি আপনারা সাপোর্ট দেন তাহলে আমরা মানে প্রিন্ট আউটটা আমরা রেজিস্টার করব কোয়ার্টারলি, এবং এটা পোস্টাল রেজিস্ট্রেশন নাম্বার আদার্স দিয়ে, এবং এটা কমপ্লিটলি টেকনিক্যাল জার্নাল হবে। এবং এখানে আমাদের স্পন্সরার যারা আছেন বা আদার যারা আছে, যদি কোনো ইনফরমেশন থাকে কারোর কাছে, সে চাকরিরই হোক, মেশিনের ক্ষেত্রেই হোক, সেটা কমার্শিয়ালি যেন ভায়াবল কিছুটা করা যায়, তার জন্য সেক্ষেত্রে আপনারা যদি পারমিশন দেন তাহলে আমরা সেই পদক্ষেপটা নিতে পারি। হ্যাঁ, আমরা কমার্শিয়ালি এই ম্যাগাজিনটা ওই 2 পেজ বা 1 পেজ 5খানা ছবি দিয়ে ওইটা করতে চাইছি। আমরা এটাকে কিছুটা কমার্শিয়াল এবং কমপ্লিটলি প্রিন্টিং এর টেকনিক্যাল জার্নাল হিসেবে আমরা এটাকে ট্রিট করতে চাই। সেটাকে সবই হয়, অ্যাডভার্টাইজমেন্ট পাওয়া যাবে, এই খরচাগুলো উঠে যাবে। অ্যাডভার্টাইজমেন্ট যদি তাতে ইনসার্ট হয়, হ্যাঁ, আমাদের এই যে পোস্টের যে খরচটাও তো খানিকটা উঠে যাবে। সেটাই জন্যই বলছি। হ্যাঁ, নিশ্চয়ই, সেটা খারাপ কিছু নয়। ঠিক আছে, ইয়ারলি তো হবে। আমরা বলছি হার্ড কপি আমরা করছি, কিন্তু প্রত্যেকটা সফট কপি যাদের মেল আছে তাদের পাঠিয়ে দেবো, নাহলে সাইটে প্রতিটা মুহূর্তে আমাদের সেটা সফট কপি হিসেবে থাকবেই। হার্ড কপিটার ক্ষেত্রে গ্যারান্টি দিতে পারছি না, কারণ আপনাকে বলছি আমরা অনেকগুলো মাল, প্রায়
40%, যাদের কাছে পৌঁছেছে বৃষ্টি ছিল, পুরো পেস্টিং হয়ে গেছে, ম্যাক্সিমাম হাতে পারেনি, প্রচুর ব্যাক করে চলে আসে। এখন কুরিয়ার সার্ভিস এরা সেইভাবে দায়িত্বশীল হয় না, তার জন্য আমরা সফট কপি থাকবে, হার্ড কপিও করব, সেখানে আমরা পাঠানোর চেষ্টা করছি। এবং পোস্টেজ খরচাতে যদি আমরা পোস্টাল রেজিস্ট্রেশন নাম্বারটা বের করে নিই, রেজিস্ট্রেশন না করলে তা সেটা সম্ভব নয়, তাহলে আমাদের কস্টিংটা অনেক কম এবং কমার্শিয়ালি আমাদের কিছুটা আর্নিং হবে। অ্যাকচুয়ালি ধরুন আজকের এই প্রোগ্রামের জন্য পার হেড নিয়ার অ্যাবাউট আমাদের প্রায় 1000 টাকা, মোরালি 1000 টাকা করে এক একটা স্টুডেন্ট মানে এক একটা মেম্বারের পিছনে খরচা। সেখানে 250 টাকা করে নিয়ে ব্যাপারটা সেই স্পন্সররা আদার, কিন্তু তাদেরও তো কিছু মাইলেজ বা অ্যাডভান্টেজ দিতে হবে, নাহলে তারা কেন আমাদের দেবে? আজকে 10,000 টাকা বা 20,000 টাকা দিয়ে আপনাদের তো সমস্যা তো হয়েছে, প্রায় 1000 টাকা আমাদের পার হেড ইউনিট কস্ট হয়। এখানে যদি এটা 400 হয় তাহলে নিয়ার অ্যাবাউট আমাদের প্রায় 4 লাখ টাকার উপর খরচা আছে। সেই খরচাটা যদি হয় তাহলে সেখান থেকে আমাদের কিছুটা কমার্শিয়ালি ভাবতে হবে, যদি অর্গানাইজেশন থেকে একটু স্ট্রেনথেন করতে হয়, যদি একটু ভালো জায়গায় নিতে হয়, সেই জন্যই আমরা একটু ভাবনা চিন্তা এটা করছি। এবং ওয়েবসাইটেও আমরা ওয়েব ব্যানার হিসাবেও যদি ওখান থেকেও যদি কিছু ইনকাম আসে সেটাও আমাদের সেখান থেকে আমাদের আছে। এবং প্রত্যেককে রিকোয়েস্ট করবো ওয়েবসাইটটা আপনারা একটু ভিজিট করবেন, তাহলে এটা কমার্শিয়াল ভায়াবিলিটির ক্ষেত্রে আমাদের অ্যাসোসিয়েশনকে ইনডাইরেক্টলি ভাবে হেল্প করা যায়। ঠিক আছে, এরপরে আমরা কলেজের একটা ভালো খবর আছে, ভালো খবর মানে এখনো কনফার্মেশন পাইনি। কলেজে আমরা আমাদের ঘরের জন্য যে প্রপোজালটা দিয়েছিলাম সেটা ওটা টেকনিক্যালে রেকমেন্ড করে পাঠানো হয়েছে। এবার একটু মুভমেন্ট করে যদি ঘরটা আমরা পেয়ে যাই তাহলে আমাদের কিছুটা অ্যাক্টিভিটিস, কারণ আমরা যখন ভারতীয় বা আমাদের প্রেসিডেন্ট যেভাবে কোঅপারেশন করে, এই নির্ভরশীলতা করে অর্গানাইজেশনকে বড় করা বা একটা স্টেজে নিয়ে যাওয়া যায়, এটা একটা স্টেগনেন্ট স্টেজ চলছে, এভাবে চলেছে বিগত বছরগুলো। সেভাবে যদি করতে হয় তাহলে ঠিক আছে, বছরে একটা প্রোগ্রাম, কিন্তু এটাকে যদি অন্য মাত্রায় নিতে হয়, অন্য আঙ্গিকে যদি এটাকে কনভার্ট করতে হয়, তাহলে কিন্তু একটা নিজস্ব ঘরের ব্যাপার থাকে। সেই ঘরের জন্য আমরা চেষ্টা করছি 3 থেকে 6 মাসের ভিতরে যদি না হয়, দরকার হলে আমরা টেম্পোরারি একটা ঘর ভাড়া নিয়েও কাজটাকে চালাতে হবে, নালে কিন্তু এভাবে চলে না। কারণ ওনার উপর যে প্রেশার আমরা করি, যে অ্যাডভান্টেজটা নিচ্ছে, সেটা আনটলারেবল। ঠিক আছে, এটাও আমি কিন্তু হাউসের কাছ থেকে পার্সিয়াল পাস করে রাখতে চাই, যে প্রয়োজন হলে আমরা ঘর একটা ভাড়া নিতে পারি। কলেজেরটা যদি দেখি যে আমাদের 6 মাস 8 মাস দেরি হচ্ছে, টেম্পোরারি সেটা করতে পারি। এটার ব্যাপারে আপনাদের যদি কোনো মতামত থাকে বলতে পারেন। এরপরে যেটা বলছি যে আমরা আমাদের সিনিয়র দাদা পূর্ণেন্দু সেন এবং আরো কিছু দাদাদের সঙ্গে কথা হয়েছে, এবং কোডাক থেকে শুরু করে হাইডেলবার্গ থেকে শুরু করে অনেকগুলো অর্গানাইজেশনের সঙ্গে কথা বলেছি। তাদের টেকনিক্যাল টিম তারা আমাদের বলেছে যে তোমরা যদি সেমিনার করো তাহলে আমাদের ডেটটা, কারণ আমরা যেহেতু ফ্লাইট খরচা আদার্স বা তাদের অ্যাকোমোডেশন দেবো না, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বলেছে আমাদের ডেটের সঙ্গে যদি ম্যাচ করে নিই, তোমরা যদি প্রোগ্রাম করতে চাও তাহলে আমরা তোমাদের সেই সাপোর্টটা দেব। তা সেই কারণের জন্য আমরা একটা অ্যাডভাইজারি কমিটি তৈরি করার কথা ভাবছি। এ ব্যাপারে আপনাদের যদি কারোর কোনো মতামত থাকে বলতে পারেন। Anybody who wants to give his services at his own is cordially welcome. বলছি আমরা একটা অ্যাডভাইজারি কমিটি করতে চাইছি। এই যে বললাম প্রিন্ট আউটটা টেকনিক্যাল জার্নাল হবে, টেকনিক্যাল লেখা যদি না আসে তাহলে জার্নালটা হবে কোথা থেকে? 1 থিং। 2 নম্বর কথা হচ্ছে যেভাবে প্রিন্টিং ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট হচ্ছে, তা এক্ষেত্রে আমার কলেজের সঙ্গে প্রিন্সিপালের সঙ্গে এবং আদার যারা আছেন তাদের সঙ্গে যে কথাটা হয়েছে, তারা বলেছিল তোমরা বছরে অ্যাটলিস্ট 4 থেকে 5টা ক্লাস করাও বা অর্গানাইজ করাও, সেটা ওয়েব প্যাকেজিং এবং ফিনিশিংয়ের। ঠিক আছে, তো এই যে এক্সপার্ট লোকগুলো আনা, তাদের জন্য তো একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, সেটা কে করবে? তার জন্য আমরা একটা অ্যাডভাইজারি কমিটি করবো, একটা ডিসিশন নিয়েছি। সেই ক্ষেত্রে যদি কারো কোনো মতামত থাকে বলতে, ঠিক আছে।